সংখ্যাটা আমার মনে হয় ক্যাবিনেট ডিভিশন ছাড়া কেউ বলতে পারবে না, যেটা এরা হলো একটা অ্যাপ্রক্সিমেট এত রেখে দেয়। সংখ্যাটা আমার মনে হয় আপনার ক্যাবিনেট ডিভিশন হয়তো বলতে পারবে। এসবি হয়তো সংখ্যা বেশি রেখে দেবো, ধরেন যে সে যদি ধরেন যে 10 জন দরকার, সে হয়তো 20 জন রেডি রেখে দেয়, মানে সংখ্যাটা বেশি রেখে দেয়। নির্বাচনে যে আপনারা দেখছেন, নির্বাচনের দিন তো আল্লাহ দিলে, এটা আপনি বিভিন্ন জায়গায় প্রকাশ করছেন, আপনার আমার নির্বাচনী এলাকায় তো তুমিও নিজেও কভার করছো, মানে ওই যে একটা ব্যালট বাক্স ছিনতাই এরকম কোন ঘটনায়, একটা ঘটনা ঘটতেছিল কুলাউড়া ওই এলাকায় সিলেটের, কিন্তু ওই মানে ইসে উঠানো, বাট ওই বাক্সটা কিন্তু সাথে সাথে উদ্ধার করা গেছে। এই যে রাত্রে সিল মারা, এটাও কিন্তু আপনারা কোথাও আপনারা দেখেন নাই, মানে এটা কিন্তু ছিল একটা বড় ধরনের সাকসেস। আরেকটা হলো, আমি কিন্তু প্রতিটা ডিভিশনে গেছি, এবং প্রতিটা ডিভিশনে শুধু না, ওখানে থেকে কেনার জন্য আমার কাছে টাকা ছিল না। আপনারা জানেন যে কক্সবাজার পোর্টে, মানে চিটাগাং পোর্টে অর্ধেক নামায় যাওয়ার পরে মংলা পোর্টে এসে তারা সার নামাইতে যেত না, পেমেন্ট করা যাচ্ছে না দেখা। বাট ওখানে আমি 61 সালের পরে এখন সবচেয়ে বেশি আমি সার রেখে দিতে পারি। আমি বলবো যে এটা হলো আমার একটা বড় স্যাটিসফ্যাকশন। এগুলি সব সম্ভব হয়েছে আপনাদের জন্য। তা আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। Vision QLED Google TV, where colors come alive. না, তার জন্য শুধু আমার দোয়া, যে উনি আমরা যতটুকু এখানে এনে গেছি, উনি এর থেকে আরো উত্তর আরো ভালো করবে। তার জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল, উনি আরো ভালো করবেন, আমাদের থেকে আরো ভালো করবেন। এই জন্য মানে বাস্তব জীবনে সারাটা জীবনই কিন্তু চ্যালেঞ্জ, আপনার সংসার জীবনও কিন্তু চ্যালেঞ্জ ছাড়া কিন্তু কোনো কিছু নেই। এরকম কোনো কিছু আছে নাকি চ্যালেঞ্জ ছাড়া? সব জায়গায় আপনি স্কুলে পড়াশোনা করছেন, ওটা একটা চ্যালেঞ্জ। ফার্স্ট হতে পারবেন না, নাকি সেকেন্ড হবেন, কি হবেন, ওটা একটা চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকে। বাট চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে সবাই, এবং দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। আর আমি হলো সবচেয়ে খুশি, আপনারা আমার অনেক সময় আমার ভুলটা ধরাই দিচ্ছেন, আমি ওইটার চেষ্টা করছি, ওইটারে কিভাবে আবার মেক আপ করা যায়। আর আমি সবচেয়ে বেশি আমার আইন শৃঙ্খলা বাহিনী সবটা ইউনিটে আমি গেছি, তাদের ধন্যবাদ দেওয়ার জন্য। তারা এই একটা অসাধারণ কাজ করছে, যেটা অনেকে অনেক রকম ভাবছে যে নির্বাচন এই হবে সেই হবে, নির্বাচন হবে কিনা, হওয়ার ফলের পরে আমার এই বন্ধু জিজ্ঞেস করে নির্বাচনের পরে বড় ধরনের সহিংসিত হবে কিনা, এও আমাদের জিজ্ঞেস করে। আমি বলছি ওইটা হওয়ার পরে দেখা যাবে, কিন্তু আল্লাহ দিলে আপনাকে সবাই সাহায্য এবং সহযোগিতা এটা হয়েছে। এবং আমি আমার সব আন্ডার কমান্ড আইন শৃঙ্খলা বাহিনীর আমি অনেক অনেক ধন্যবাদ দিই। তারা এবং প্রশাসন, তারা যেভাবে কাজ করছে, এবং এই জন্য তারা কিন্তু সবাই ধন্যবাদ পাওয়ার জন্য। আমার বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর এবং আমাদের সাথে যারা ইন এইড অফ সিভিল পাওয়ার আছে, আমি সবাই ধন্যবাদ দিই। ইভেন এই যে মাদক অধিদপ্তর ছিল, এরও কিন্তু ট্রিমেন্ডাস করছে। আপনি দেখেন মাদকের এটাও কিন্তু আগের থেকে কমছে, বাট আমি একেবারে এলিমিনেট করছি, আমি এটা করতে পারবো না। পাসপোর্টের ভিতরে আমি এই যে পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, এতে কিছুটা স্বস্তি হয়তো আসছে, কিন্তু পুরা স্বস্তি আসছে তা আমি বলবো না। এই 1.5 বছর কালে যদি বলেন যে সবকিছু আপনি করে দিয়ে যেতে পারেন, এটা তো ভাই সম্ভব না। অবশ্যই দেশে থাকবে। আমি বললাম আমার এক ছেলে, আপনাকে বলি, আমার এক ছেলে এক মেয়ে, এক নাতি, ছেলের বউ আর মেয়ের জামাই। আমার ছেলে এবং মেয়ে দুইজনে দুইটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে। আমার মেয়ের জামাই গ্রামীণ ফোনে চাকরি করে, আর আমার ছেলের বউ হলো আর্কিটেক্ট, বাট ও একটা ইংলিশ মিডিয়াম স্কুলেই করে, বাট আর্কিটেক্টও করে, আবার ইংলিশ মিডিয়াম স্কুলে করে। ইভেন আমার মেয়ের জামাই হলো এরকম, আপনি দেখবেন আমার আত্মীয় স্বজন মনে হয় না কোনো মন্ত্রণালয়ে বলতে পারবেন যে গিয়া কারোর জন্য কোনো রিকোয়েস্ট করছে। ইভেন একবার ওই গ্রামীণ ফোনের সিও আসতেছিল, উনি একবার না দুইবার, আমার জামাই বলতেছে ওই তো ইঞ্জিনিয়ার, বাবা আমার কথা এখানে উঠাইয়েন না, উঠাই করলে হয়তো সে যদি জানে, বা সেই সময় সে আবার কেউ একটা কি আত্মীয় স্বজন এটা যে একটা রিকোয়েস্ট দিলে মানে এরও কিন্তু মোটামুটি মানে এই অ্যাডমিনিস্ট্রেশনে এরাই এরা আছে, এরও কোনোদিন বলতে পারবো না যে কোনো একটা কাজের জন্য তারা এখানে আছে। হ্যাঁ, সাংবাদিকও আছে, অবশ্যই আছে। এই তো ভালোভাবে ছিল। আচ্ছা, ভালো থাকেন, দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আর একটু শেষ করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন।
আমি আপনাদের জন্য দোয়া করব, তার পরবর্তী জীবনটা যেন ভালোভাবে কাটে, আপনি পরিবার এবং পরিজন নিয়ে যেন সুখে শান্তিতে থাকেন, এই জন্য আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাকি জীবনটা আমার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে কাটাতে পারি এবং এই বাকি জীবনটা আল্লাহ আল্লাহ করে যেন সময়টা কাটাই দিতে পারি।